রাষ্ট্রের বিভিন্ন উপর মহলের কর্মকর্তা যারা আছে তাদের দেখবেন যে দামি দামি এসি গাড়ি, দামি দামি গাড়ি কেনার সময় কোটি কোটি টাকা থাকে, অথচ আমরা যারা শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর, আমাদের দেওয়ার সময় রাষ্ট্রের টাকা থাকে না। রাষ্ট্র আমাদের নিয়ে একটা সিনেমিনি খেলা খেলতেছে। শিক্ষকদেরকে ক্লাসে ফিরে না দেওয়া অধিকার না দিয়ে এরা জাতীয় বেঈমান হবে, জাতীয় বেঈমান হবে। অতি সত্বর দাবি জানাবো, আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদেরকে 4 দিন পর্যন্ত খেয়ে না খেয়ে, আমরা কি খাইছি না খাইছি, কোথায় ঘুমাই কোথায় শুই, একটু খোঁজ খবর নিতে পর্যন্ত আজ পর্যন্ত আসে নাই। আমাদের চাওয়াটা বেশি না, আমরা বেশি লোভী না। এই দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আজ দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, আমরা তো এমন লোক নয় আমাদের সেখান থেকে একটু দিতে আমাদের চাহিদা পূরণ হয়ে যেত। যারা উপদেষ্টারা এসি রুমে বসে আছে, তারাও তো আমাদের মতো কোনো না কোনো শিক্ষক কাছে লেখাপড়া করেছে, ঠিক কিনা? আজকে তারা এসি রুমে বসে আছে, আমাদেরকে 4 দিন পর্যন্ত খেয়ে না খেয়ে, আমরা কি খাইছি না খাইছি, কোথায় ঘুমাই কোথায় শুই, একটু খোঁজ খবর নিতে পর্যন্ত আজ পর্যন্ত আসে নাই। আজকে আমরা চাচ্ছি বিপ্লবী সরকারের কাছে, তারা তো ক্ষমতা এমনি আসে নাই, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে তারা ক্ষমতায় বসেছে। আজকে আমাদের ছাত্র পর্যন্ত সরকারের কাছে দাবি জানাচ্ছে, বিভিন্ন গত ডাকসু পর্যন্ত এখানে এসেছে, বিভিন্ন কলেজ ছাত্ররা আমাদের পক্ষে মিছিল দিয়েছে যে আমাদের শিক্ষকদেরকে অধিকারটা দিয়ে দেওয়া হোক। আমাদের চাওয়া তো বেশি না, মাত্র 500 টাকা ছিল আমাদের চিকিৎসা ভাতা, এখান থেকে আমরা কাছে মাত্র 1500। আপনারা বলেন 1500 টাকা দিয়ে কোন একটা এফসিপিএস বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যাবে? তাহলে তো আমাদের চাওয়াটা আমাদের চাওয়াটা বেশি না, আমরা বেশি লোভী না। এই দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আজ দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, আমরা তো এমন লোক নয় আমাদের সেখান থেকে একটু দিতে আমাদের চাহিদা পূরণ হয়ে যেত। আমরা দাবি জানাচ্ছি, মাত্র 20% বাড়ি ভাড়া, আমাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, আর 1000 টাকা দিয়ে তো মুরগির খুব পাওয়া যাবে না। মাত্র 20% বাড়ি ভাড়া চাচ্ছি। যে পুলিশ আমাদেরকে পিটিয়েছে, গলা চাপা দিয়ে ধরে আমাদের শিক্ষকদেরকে নিয়ে নিয়েছে, দাড়ি টেনে আমাদের শিক্ষকের দাড়ি ছিঁড়েছে, যেই পুলিশেরা আমাদের শিক্ষকদেরকে রক্তাক্ত করেছে, ওই পুলিশ পর্যন্ত 45% বাড়ি ভাড়া পায়। মেট্রিক পাস এসএসসি পাস পুলিশ 45% 50% বাড়ি ভাড়া পায়। আর আমরা শিক্ষক মাস্টার্স পাস করা, ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে তারা আজকে 20% বাড়ি ভাড়া পাওয়ার যোগ্য মনে করে না। এটা জাতির জন্য দুর্ভাগ্য, কথা বলেন ঠিক কিনা? জাতি শিক্ষকদেরকে, যেই জাতি শিক্ষকদেরকে মর্যাদা দিতে জানে না, ওই জাতি উন্নত হতে পারে না। আমরা উন্নত বিশ্ব দেখি, সবচেয়ে বড় স্কেল পায় শিক্ষকেরা, সবচেয়ে বড় সম্মান শিক্ষকেরা। এবং এমন উন্নত বিশ্ব আছে, শিক্ষকের গাড়িতে ফ্ল্যাগ থাকে, জাতীয় পতাকা থাকে। আজকে বাংলাদেশের শিক্ষকগুলোকে এইভাবে রাস্তার পাশে, ড্রেনের পাশে শোয়ে রেখেছে। আমি তো মনে করি এরা জাতীয় জালেম হিসাবে স্বীকৃতি। তুমি কে আমি কে? শিক্ষক শিক্ষক। তুমি কে আমি কে? শিক্ষক শিক্ষক। সুতরাং আমরা অনিত বিলম্বে 20% না দিলে আমরা আজকে বলবো রাজপথ আমরা ছাড়বো না। আজকে 6 লক্ষ এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আজকে দেখা যায় 6 লক্ষ শিক্ষক এসে রাস্তায় ঘুরতেছে, কোটি প্রায় ছাত্র আজকে বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। যে ছাত্ররা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই ছাত্রগুলোকে আজকে শিক্ষা থেকে বঞ্চিত করছে। শিক্ষকরা দাবির জন্য পথে পথে আছে। সুতরাং যারা ছাত্রদেরকে বঞ্চিত করছে, যদি অতি দ্রুত ছাত্রদের অধিকার শিক্ষা ব্যবস্থা না করা হয়, শিক্ষকদেরকে ক্লাসে ফিরে না দেওয়া হয় অধিকার না দিয়ে, এরা জাতীয় বেঈমান হবে, জাতীয় বেঈমান হবে। অতি সত্বর দাবি জানাবো, আমাদের দাবি মেনে নিতে হবে, আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের প্রিয় নেতা বলেছেন, আমরা প্রয়োজন শাহবাগ যাব, যমুনায় যাব, প্রয়োজনে আমরণ অনশন করব, তারপরে আমাদের দাবি আদায় ছড়া আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহ রহম করুক, আমিন বলি। আমার নাম হাবিবুর রহমান আল ফরিদি। কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লা বরুড়া একবাড়ি আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক।
বেলা 12টা শাহবাগ ব্লকে যাবে আমাদের যদি দাবি মেনে না নেওয়া হয়। দাবিগুলো হলো আমাদের শিক্ষকদের জন্য 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, 75% কর্মচারীদের উচ্চ ভাতা। আসলে আমাদের এই বাড়ি ভাড়া 20% ছিল না, আমাদের বাড়ি ভাড়া প্রথমত ছিল 40%। 40% যখন 40% বাড়ি ভাড়ার দাবি করা হয়েছিল, কিন্তু সরকার পক্ষ থেকে উপদেষ্টা মণ্ডলীর থেকে যখন জানা গেল যে না, দেশের সেই সক্ষমতা নাই, 40% বাড়ি ভাড়া দেওয়া যাবে না, তাহলে কত পার্সেন্ট দিলে আপনারা পারবেন? তো আমাদের শিক্ষক নেতারা তাদের সাথে আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত হয় যে 20% বাড়ি ভাড়া দিলে তারা দিতেও পারবে, আমাদের জন্য তেমন কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা আরও 20% বাড়ি ভাড়া আমাদের দিবে সেই প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু সেই 20% বাড়ি ভাড়ার প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রক্ষা করে নাই। তার মানে আমাদের সাথে এক ধরনের প্রতারণা করেছে। সেই প্রতারণা আর না করতে পারে, আমরা এজন্য আন্দোলনের জন্য এখানে অংশ নিয়েছি যে প্রজ্ঞাপন নিয়ে তবেই বাড়ি ফিরবো, তার আগে বাড়ি ফিরবো না। আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। দেখা গেল যে না, আলোচনার মাধ্যমে যেহেতু সমাধান হয় নাই, তাহলে অবশ্যই এই এটা শুধুমাত্র রাজপথ ছাড়া এর ফয়সালা আর করার কোনো জায়গা নাই। এই জন্য আমরা ক্লাস বর্জন করে সারা বাংলাদেশের এমপিভুক্ত প্রতিষ্ঠান আজকে তালা ঝুলছে, ক্লাস নাই, ক্লাস বর্জন করে আমরা এখানে চলে এসেছি। আমাদের প্রজ্ঞাপন দিয়ে দিলে আমরা গিয়ে আবার ক্লাসে যোগদান করব। আমাদের শেষ কথা, আজকের বিধে প্রজ্ঞাপন না দিলে আমরা জাতীয়করণের আন্দোলনে নামবো। বোঝা কথা, শেষ কথা, এক দফা দাবি জাতীয়করণ আন্দোলন। আমাদের এক দফা দাবি হবে, আজকের বিধে যদি প্রজ্ঞাপন না হয় তাহলে এক দফা দাবি জাতীয়করণ আন্দোলন। কিভাবে চলে আমাদের সংসার আসলে খুব কষ্টে চলতেছে। আমরা সরকারের কাছে বারবার দাবি জানানোর পরও সরকার আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিয়ে ফিরিয়ে দিয়েছে, এবং সেই আশ্বাস দেওয়ার পরও তারা কখনো সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে নাই। আমাদের শিক্ষকদের দাবি যখন ওঠে, রাষ্ট্রের তখন টাকা থাকে না। রাষ্ট্রের বিভিন্ন উপর মহলের কর্মকর্তা যারা আছে তাদের দেখবেন যে দামি দামি এসি গাড়ি, দামি দামি গাড়ি কেনার সময় কোটি কোটি টাকা থাকে, অথচ আমরা যারা শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর, আমাদের দেওয়ার সময় রাষ্ট্রের টাকা থাকে না। রাষ্ট্র আমাদের নিয়ে একটা সিনেমিনি খেলা খেলতেছে। তো রাষ্ট্রের কাছে আবেদন, আজকের ভিতরে যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে আমরা এক দফা দাবিতে নামবো, সেটা হলো জাতীয়করণের আন্দোলন।